দেখো, আমি এখানে একটা ছক এঁকেছি। কষে দেখি 23.2 এর অঙ্কগুলো করতে গেলে আমাদের এই ছকের যে মানগুলো হবে সেই মানগুলো মুখস্থ করতে হবে। এখানে আমি তোমাদের এই যে মানগুলো নির্ণয় করার পদ্ধতি যেটা সেটা শিখিয়ে দেবো। এখানে দেখো, আমরা 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এই যে কোণগুলো আছে, এই পাঁচটা কোণের সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান কত হবে সেগুলো আমরা বের করব এবং সেগুলো মুখস্থ রাখবো। এই ত্রিকোণমিতিক অনুপাতগুলোর এই কোণগুলোর সাপেক্ষে যে মানগুলো হবে সেগুলো বের করানো খুবই সহজ। আমি এখানে সেই পদ্ধতিটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। প্রথমে তোমরা কি করবে, সাইনের এই কোণগুলোর যে মান আমরা বের করব সেগুলো প্রথমে কি করব, 0, 1, 2, 3, 4 এইভাবে লিখে নেব। তারপরে সবাইকে 4 দিয়ে ভাগ করে দেবো। 4 দিয়ে ভাগ করছি সবাইকে। তারপরে সবার বর্গমূল করে দাও, বর্গমূল করে দাও এইভাবে। তারপরে দেখো, 0/4 সমান 0 হয়, তার বর্গমূল হয়ে যাবে 0। তাহলে সাইন 0 ডিগ্রি হবে 0। এরপরে দেখো, এখানে √1/4 আছে সাইন 30 ডিগ্রির মান। এটাকে দেখো, আমরা যদি বর্গমূল করি তাহলে উপরে 1-এর বর্গমূল হবে আর নিচে 4-এর বর্গমূল হবে, সেটার মান বেরোবে। 1-এর বর্গমূল 1 হয়, 4-এর বর্গমূল 2 হয়, অর্থাৎ সাইন 30 ডিগ্রির মান বেরোবে 1/2। এরপর দেখো, সাইন 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রির মানটা এখানে দেখো এইভাবে এসেছে, অর্থাৎ √2/4। এটাকে যদি আমরা একটু সরল করি তাহলে কত হবে, 2 1 2, 2 2 4। তাহলে কি হবে, √1/2, অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি, দেখো উপরে 1-এর বর্গমূল 1 হবে, নিচে 2-এর বর্গমূল ওটা থেকে যাবে, অর্থাৎ √2। তাহলে সাইন 45 ডিগ্রির মান হবে 1/√2। এরপর দেখো, সাইন 60 ডিগ্রির মান, দেখো এখানে দেখতে পাচ্ছি √3/4, অর্থাৎ উপরে 3-এর বর্গমূল আর নিচে 4-এর বর্গমূল সমান হয়ে যাবে। 3-এর বর্গমূল আমরা √3 বলে রেখে দেবো, আর 4-এর বর্গমূল আমরা জানি 2 হয়, অর্থাৎ সাইন 60 ডিগ্রির মান √3/2। এরপর দেখো, সাইন 90 ডিগ্রির মান এখানে আমরা দেখতে পাচ্ছি √4/4 হয়েছে, সমান, দেখো এটাকে সরল করলে কাটাকুটি করবো, 1 1 4 দিয়ে কাটলাম। তাহলে উপরে 1-এর বর্গমূল, নিচে 1-এর বর্গমূল, আমরা জানি 1-এর বর্গমূল কত হবে, 1 হয়, আর নিচে 1-এর বর্গমূল 1 হবে, অর্থাৎ 1/1 সমান কত হবে, 1, অর্থাৎ সাইন 90 ডিগ্রির মান 1। এখানে একটু লক্ষ্য করো, 0 ডিগ্রি বা 0 লিখেছি, 30 ডিগ্রি বা π/6 লিখেছি। এটা ষষ্ঠিক মান, এটা বৃত্তীয় মান। এটা দেখো, ষষ্ঠিক মান 30 ডিগ্রি, তার বৃত্তীয় মান π/6 হয়। আমরা এর আগে করে নিয়েছি ষষ্ঠিক মান থেকে বৃত্তীয় মান বের করার নিয়ম। আমরা জানি ষষ্ঠিক যে মানটা হয়, অর্থাৎ এখানে 30 ডিগ্রি আছে, এই 30কে π/180 দিয়ে গুণ করে দিলেই আমরা π/6 অর্থাৎ বৃত্তীয় মানটা পেয়ে যাব। এইভাবে প্রত্যেকটা কোণের ষষ্ঠিক এবং বৃত্তীয় মানগুলো লেখা আছে, এবং সাইনের এই কোণগুলির সাপেক্ষে সাইনের মানগুলো আমরা কিভাবে বের করতে হয় সেটাও আমরা বের করলাম। তোমরা যদি এটা না মনে রাখতে পারো, অবশ্যই সরাসরি মুখস্থ রাখতে পারো। সাইন 0 ডিগ্রির মান 0, সাইন 30 ডিগ্রির মান হাফ, সাইন 45 ডিগ্রির মান 1/√2, সাইন 60 ডিগ্রির মান √3/2, সাইন 90 ডিগ্রির মান 1। কিভাবে বের করলাম সেটা আমি এখানে দেখিয়ে দিলাম। 0 1 2 3 4 তাকে 4 দিয়ে ভাগ করে বর্গমূল করে নিলেই আমরা মানগুলো পেয়ে যাচ্ছি। এরপরে কসের যে মানগুলো পাবো, অর্থাৎ cos 0 ডিগ্রির মান কত হবে, cos 30 ডিগ্রির মান কত হবে, এইভাবে আমরা কি করব না, উল্টো দিক থেকে সাইনের যে মানগুলো পেয়েছি ডান দিকের থেকে মানগুলো কসের বেলায় বাম দিকে বসাতে থাকবো, অর্থাৎ সাইন 90 ডিগ্রির মানটা যত হয়েছে সেটা হবে cos 0 ডিগ্রির মান, অর্থাৎ 1 হবে। দেখো এখানে 1 আছে, এটা লিখলাম। এরপরে √3/2 আছে, এখানে √3/2 হয়ে যাবে। এরপর দেখো 1/√2 আছে, তাহলে এখানে হয়ে যাবে 1/√2 কসের ক্ষেত্রে। তারপরে হাফ আছে, এখানে বসবে হাফ। তারপরে 0 আছে, এখানে 0 বসবে। এটা কিভাবে পেলাম, এটা যখন আমরা কোষে দেখি 23.3-এর অঙ্কগুলো করব, সেখানে প্রত্যেকটা ত্রিকোণমিতিক অনুপাতের একটা সম্পর্ক আছে। সেখানে আমরা জানবো cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সাইন থিটা। এটা তোমরা কোষে দেখি 23.3-এ শিখবে। আমি এখানে জাস্ট একটু দেখানোর চেষ্টা করলাম যে যদি সাইনের যে কোণটা আছে, কসের যে কোণটা আছে, সে দুটোকে যোগ করলে, অর্থাৎ দেখো এই দুটোকে যোগ করবো, কসের যে কোণটা সাইনের যে কোণটা সেটাকে যোগ করব, 90 ডিগ্রি মাইনাস থিটা আর প্লাস থিটা যোগ করলে দেখো 90 ডিগ্রি হবে। যদি দেখি এরকম দুটো কোণ যোগ করলে 90 ডিগ্রি, অর্থাৎ দুটো কোণ পরস্পর পূরক, আমরা জানি পূরক কোণ, দুটো কোণ যোগ করলে 90 ডিগ্রি হয়। দুটো কোণ যদি পরস্পর পূরক কোণ হয় তাহলে এই দুটো কোণের সাইন এবং কসের মান সমান হবে। সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কস থিটা হবে, কস 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সাইন থিটা হবে। এই সূত্রটা এটা জানি। সেখান থেকেই এই যে দেখো ছকে আমি করেছি, সেখান থেকেই আমরা পাচ্ছি সাইন 90 ডিগ্রির মান cos 0 ডিগ্রি। বোঝা গেছে? এইভাবে একই রকম ভাবে উল্টো দিক থেকে বসিয়ে কসের মানটা পেয়ে গেলাম। এরপরে ট্যানের মানটা যখন নির্ণয় করব, আমরা জানি ট্যান থিটার সূত্র জানি সাইন থিটা বাই কস থিটা। আমরা ট্যান থিটা জানি সাইন থিটা বাই কস থিটা, এটা সূত্র হয়। তো সেখান থেকে সাইনের মানটাকে কসের মান দিয়ে ভাগ করলেই আমরা ট্যান থিটার মানটা পেয়ে যাবো। দেখো ট্যান 0 ডিগ্রির মানটা কি পাবো, সাইন 0 বাই কস 0।
তাহলে কি হবে 0/1 সমান হয়ে যাবে, দেখো আমরা জানি শূন্যকে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে শূন্য হয়, অর্থাৎ tan 0 ডিগ্রির মানটা হবে 0। এরপরে tan 30 ডিগ্রি একই রকম ভাবে sin 30 ডিগ্রি বাই cos 30 ডিগ্রি। sin 30 ডিগ্রি কি আছে হাফ, আর cos 30 ডিগ্রি কি আছে √3/2। আমরা জানি ভগ্নাংশের ভাগ কিভাবে করতে হয়, না হাফ এইভাবে যদি ভাগ করতে পারি আমরা, হাফ ভাগ চিহ্ন দিয়ে √3/2, অর্থাৎ এটাকে এটা দিয়ে ভাগ করব। আমরা ভগ্নাংশের ভাগ কিভাবে করেছি, না ভাগ চিহ্নটাকে গুণ চিহ্ন দিয়ে পরের যে ভগ্নাংশটা আছে সেটাকে আমরা উল্টে দেব। দেখো অন্য নিয়ে নিলাম। এরপর দেখো উপরে 2 নিচে 2 কেটে গেল, তাহলে উপরে থাকলো 1 নিচে থাকলো √3। তাহলে tan 30 ডিগ্রির মান পেলাম আমরা 1/√3। এরপরে একই রকম ভাবে tan 45 ডিগ্রি sin 45 ডিগ্রিকে cos 45 ডিগ্রি দিয়ে যদি ভাগ করি তাহলে tan 45 ডিগ্রির মান পাবো। দেখো উপর দেখতে পাচ্ছি 1/√2, নিচেও দেখতে পাচ্ছি 1/√2। 1/√2 কে 1/√2 দিয়ে ভাগ করলে একটা সংখ্যাকে যদি সেই সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে কত হবে, 1 হবে। তাহলে tan 45 ডিগ্রির মান 1 হবে। tan 60 ডিগ্রির মান একই রকম ভাবে sin 60 ডিগ্রি ইজ ডিভাইডেড বাই cos 60 ডিগ্রি। তাহলে √3/2 কে হাফ দিয়ে ভাগ করবো, আমি একদম সরাসরি করে নিচ্ছি। √3/2 কে ভাগ করবো, সেটাকে গুণ চিহ্ন দিলাম কত, হাফ দিয়ে ওটাকে উল্টে দেবো 2/1। তাহলে কি হবে 2 2 উপর নিচে কেটে নিলাম, উপরে √3 নিচে 1। আমরা জানি যদি হরে 1 থাকে তাহলে লবে যে মানটা হবে সেটাই ওর মান হবে, অর্থাৎ tan 60 ডিগ্রির মান হবে √3। তাহলে tan 90 ডিগ্রির মান কত হবে, তাহলে উপরে দেখতে পাচ্ছি 1 আর নিচে দেখতে পাচ্ছি 0, তাহলে সেটা দিয়ে ভাগ হবে, অর্থাৎ 1 ইজ ডিভাইডেড বাই 0। আমরা জানি যে কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে তার মান নির্দিষ্ট করে পাওয়া যায় না, অর্থাৎ অসংজ্ঞাত হয়। সেটাকে আমরা লিখবো তাহলে এইভাবে, অসংজ্ঞাত, ইংরেজিতে বলে আনডিফাইন্ড। তাহলে হয়ে গেল tan 90 ডিগ্রির মান অসংজ্ঞাত। এরপর দেখো কোসেক থিটার মান, অর্থাৎ কোসেক 0 ডিগ্রির মান যখন আমরা বের করব তখন আমরা জানি কোসেক এটা সাইনের অন্যন্যক হয়। তাহলে সাইন থিটার যে মানগুলো আছে সেগুলোকে আমরা কি করব, অন্যন্যক তৈরি করলেই কোসেকের মানটা পেয়ে যাবো। তাহলে এখানে 0 আছে, 0 মানে আমি বলতে পারি 0/1। 0/1 কে এটাকে অন্যন্য করলে 1/0। 1/0 হয়ে গেলে কি হবে, 1/0 হয়ে গেলে দেখো আবার সেই একই রকম এখানে যেটা করেছিলাম যে কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে নির্দিষ্ট কোনো মান পাওয়া যায় না, অর্থাৎ এটা হয়ে যাবে অসংজ্ঞাত, আনডিফাইন্ড। এরপরে কোসেক 30 ডিগ্রি কি করবো, সাইন যে 30 ডিগ্রি আছে সেটাকে উল্টে নাও, তাহলে 1/2 আছে এটাকে উল্টে দিলে কি হবে 2/1। 1/2 এর অন্যন্য বের করছি 2/1, অর্থাৎ নিচে যদি 1 হয়ে যায় হরে 1 থাকলে আর লবে যেটা আছে সেটাই উত্তর হয়ে যাবে, অর্থাৎ কোসেক 30 ডিগ্রির মান হবে 2। এরপরে কোসেক 45 ডিগ্রি, তাহলে সাইন 45 ডিগ্রিকে উল্টে নাও, 1/√2 আছে একই রকম ভাবে √2/1 হয়ে যাবে, তাহলে নিচে 1 হয়ে যাচ্ছে, তাহলে কি হবে √2টাই থাকবে, অর্থাৎ কোসেক 45 ডিগ্রি হয়ে যাবে √2। এরপরে কোসেক 60 ডিগ্রি, কোসেক 60 ডিগ্রির মান পাবো সাইন 60 ডিগ্রিকে উল্টে নাও, তাহলে √3/2 আছে 2/√3 হয়ে যাবে, উল্টে নিয়েছি 2/√3। এরপরে গেছে সাইন 90 ডিগ্রিকে উল্টে নাও, কোসেক 90 ডিগ্রি পেয়ে যাবো, তাহলে 1 কে যদি উল্টে নিই, অর্থাৎ 1 মানে কি 1/1, এটাকে উল্টে দিলে সেই 1/1 থাকবে, লব হরে চলে আসবে, হর লবে চলে গেলে সেই একই 1/1 থাকবে, অর্থাৎ সেই 1ই থাকবে, অর্থাৎ কোসেক 90 ডিগ্রির মানও 1 হবে। এরপরে সেকের মানটা যেটা বের করব সেটা আমরা কি করব, কোসেকের যে মানগুলো আছে ডান দিক থেকে আমরা সেকের বেলায় বাম দিক থেকে ধরে বসাতে থাকবো, অর্থাৎ সেক থিটা অর্থাৎ সেক 0 ডিগ্রির মান হবে কোসেক 90 ডিগ্রি অর্থাৎ 1। এই পাশ থেকে উল্টো দিক থেকে বসাবো, 2/√3 এখানে হয়ে যাবে 2/√3, √2 এখানে বসে গেল, 2 এখানে বসে যাবে, অসংজ্ঞাত এখানে বসে গেল। এটাও ঠিক আগের মতো এই যে সূত্রটা লিখেছি বসে দেখি 23.3 তোমরা এগুলো শিখে যাবে, তবু আমি এখানে একটু লিখে দেওয়ার চেষ্টা করছি যে একই রকম ভাবে কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সেক থিটা। একই রকম ভাবে কোসেকের যে কোণটা সেকের যে কোণটা এই দুটো পরস্পর পূরক হলে তখন কোসেক এবং সেকের মান সমান হবে। হয়ে গেল, এইভাবে আমরা উল্টো দিক থেকে কোসেকের মানগুলো বসিয়ে দিয়ে সেকের মানগুলো পেয়ে গেছি। এরপরে কট থিটার মান অর্থাৎ কটের মানগুলো কিভাবে পাবো, ট্যানের ক্ষেত্রে আমরা কি করব, হয় অন্য অন্য নেবো না হলে উল্টো দিক থেকে বসিয়ে দেবো। সবচেয়ে ভালো হবে ট্যানের মানগুলোকে উল্টো দিক থেকে বসিয়ে দাও, কটের মানগুলো পেয়ে যাবে। আমরা জানি কট থিটা এবং ট্যান থিটা পরস্পর অন্যন্য হয়, 3 নম্বর সূত্র আমি এখানে লিখছি, কট থিটা ট্যান থিটা অন্যন্য হয়। এছাড়াও এই যে সূত্রটা আছে কস আর সাইনের ক্ষেত্রে, কোসেক আর সেকের ক্ষেত্রে একই রকম ভাবে ট্যান আর কটের ক্ষেত্রে হয়, সেটা থেকে আমরা কি করব, উল্টে দিলেই ট্যানের মানগুলোকে উল্টে দিলে কটের মানগুলো পেয়ে যাব, উল্টো দিক থেকে বসালে আবার অন্যান্য বের করলেও আমরা কটের মানগুলো পেয়ে যাবো, যেটা খুশি করতে পারো। সবচেয়ে সহজ হবে ট্যানের মানগুলো যেগুলো আছে সেগুলোকে উল্টো দিক থেকে কটের ক্ষেত্রে বসিয়ে দাও। এখানে ট্যানের দেখো 90 ডিগ্রির মান অসংজ্ঞাত, তাহলে কট 0 ডিগ্রির মান হয়ে যাবে অসংজ্ঞাত। এরপরে দেখো
√3 আছে এখানে, এখানে √3 বসবে, 1 আছে 1 বসবে, 1/√3 আছে 1/√3 এখানে বসবে কটের ক্ষেত্রে, তারপর 0 আছে 0 বসবে। এইভাবে খুব সহজেই আমরা মানগুলোকে যদি মুখস্থ নাও করি, আমরা পরীক্ষার খাতাতে চট করে গিয়ে এগুলো করে নিতে পারবো এবং ধরে ধরে আমরা অঙ্কগুলোও করে নিতে পারবো। মাধ্যমিক পরীক্ষাতে কোষে দেখি 23.2 এর এইরকম মান নির্ণয়ের অঙ্কগুলো অবশ্যই একটা থাকবেই, তাই এই মানগুলোকে অবশ্যই মুখস্থ করতে হবে। আমি এখানে মানগুলো মুখস্থ না করেও কিভাবে মানগুলো বের করতে পারি সেটা দেখানোর চেষ্টা করলাম।